আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, ইনোলজের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম, ওখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে একটি পিডিবি ক্রিয়েট করতে হয় 19C ডাটাবেজে। তো আজকে আপনাদের সাথে ওরাকল 12C ডাটাবেজ কীভাবে উইন্ডোজ 10-এ ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আশা করি ভিডিওটি দেখার জন্য আপনারা সাথেই থাকবেন ধৈর্য ধরে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখতে পারবেন। তো আমার চ্যানেলে অ্যাপেক্সের অনেকগুলো ভিডিও আছে, ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা কিভাবে কাজ করতে হয় সিরিজ ভিডিও আছে, সিরিজ ভিডিও পেয়ে যাবেন। সিরিজ ভিডিও মাত্র 3টি ভিডিও আপলোড করেছি, পর্যায়ক্রমে আরও ভিডিও আপলোড করব। আর অন্যান্য বিভিন্ন অ্যাপেক্সের আরও বিভিন্ন কাজ আছে খুব সহজভাবে করা, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকে আমরা শুরু করি কিভাবে ওরাকল 12C রিলিজ 2 ডাটাবেসটি উইন্ডোজ 10-এ ইনস্টল করতে হয় আমরা একটু ফলো করি। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, তো সফটওয়্যারটি নামিয়ে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এখানে একটা ফাইলই নামে জিপে, আপনার জিপটাকে আনজিপ করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে 6410-এর 64 বিটটি নামিয়ে নিয়েছি, আপনারা তাই নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে এক্সট্রাক্ট করে নেবেন, আমি অলরেডি এক্সট্রাক্ট করে রেখেছি। এখান থেকে সেট আপে ডাবল ক্লিক করে দেবেন অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করতে পারেন ইচ্ছা। যদি আপনার উইন্ডোজের ইউজারটি অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস থাকে তাহলে আপনাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না দিলেও হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে সেট আপ আমি রাইট ডাবল ক্লিক করে দিলাম, এখানে পারমিশন চাচ্ছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে আপনার গ্রাফিক্সটা একটু চেক করবে নিজে নিজে যে আপনার ইনস্টল করার জন্য 256 কালার আছে কিনা। যদি হয় তাহলে আপনার অবশ্যই এখানে 5 লেখাটি আসবে। আর যদি আপনার এটা 5 না হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে ফেল আসবে আর ইনস্টলারটি কাজ করবে না। তো আশা করি এখন আমাদের যে নতুন সিস্টেমগুলো প্রত্যেকটি আসলে 256 মোর দ্যান কালার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটি আসুক, আস্তে আস্তে আমরা একটু অপেক্ষা করি ইনস্টলারটি আসার পর্যন্ত। তো আপনারা আমার চ্যানেলে কিন্তু অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন, ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসের বিভিন্ন শর্টকাট টেকনিকগুলো আমি অলরেডি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আর যদি আপনাদের কোনো রিকমেন্ডেড ভিডিও করা প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যে কোনো ভিডিওগুলো দেখলে আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে, অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ইনস্টলারটি চলে এসেছে, আশা করি এখন আসবে। তো ইনস্টলারটি আসলে আমরা, হ্যাঁ, ইনস্টলারটি লোড হচ্ছে। তো ওরাকল 12C আপনারা জানেন যে রিলিজ 2-তে এর পূর্বে যত রিলিজ ওরাকল বের করেছিল বা বের করেছে প্রত্যেকটাতে আসলে বিল্ট ইন অ্যাপেক্স দেওয়া থাকে, কিন্তু রিলিজ 2 থেকে ওরাকল কিন্তু আর বিল্ট ইন অ্যাপেক্সটি রাখেনি। ঠিক আছে, আপনারা অবশ্যই আশা করি এই বিষয়টা অবগত আছেন। আর এখানে ডাটাবেজের স্ট্রাকচারটা কিন্তু একটু ভিন্ন 12C থেকে। আপনারা জানেন যে একটা কন্টেনার ডাটাবেজের আন্ডারে আমরা মোর দেন 256 পিডিবি ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপেক্সের বিভিন্ন ভার্সনগুলো ইনস্টল করে আমাদের প্রয়োজন অনুযায়ী টেস্ট করে বা কাজ করে দেখতে পারি। তাহলে এখানে দেখুন প্রথম স্টেপ যেটা আসছে, আমাকে বলতেছে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আমরা যেহেতু ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করব, তাহলে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে সিকিউরিটি ওরাকল সাপোর্ট, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি তো আমাদের ওরাকল সাপোর্টের আইডি নেই আমরা জানি, তাহলে সেক্ষেত্রে টিকটি তুলে দেব। তুলে দেওয়া মাত্র আইটেমটি ডিজেবল হয়ে যাবে। এখন আমরা নেক্সট করব। নেক্সট করলে একটি ওয়ার্নিং দিবে, আপনাকে বলবে যে এটা আপনি অ্যাক্সেস করবেন কি না। আসলে আমাদের কোনো দরকার নেই, তাহলে আমরা এখান থেকে ইয়েস করে দিব। তো ইউজ করে দেওয়া মাত্রই এখানে আমরা তিনভাবে করতে পারি। এক্সিস্টিং ডাটাবেসকে আপডেট করতে পারি এবং শুধু সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করতে পারি, তারপরে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আর অথবা ক্রিয়েট অ্যান্ড কনফিগার করতে পারি অ্যাট এ টাইম। তো
তাহলে আমরা আসলে ক্রিয়েট অ্যান্ড কনফিগার অ্যাট এ টাইম এটাই আমরা দেখে নিব। তাহলে এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখানে দেখেন দুইটা ক্লাস আছে, ডেস্কটপ ক্লাস, সার্ভার ক্লাস। যেহেতু আমরা ডেভেলপিং পারপাসে বিভিন্ন টেস্ট পারপাসে কাজ করব, তা সেহেতু আমাদের সার্ভার ক্লাসটার প্রয়োজন নেই, আমরা ডেস্কটপ ক্লাসটাই ইউজ করব। আর আমাদের মেশিনের ব্যক্তিগত মেশিনগুলোতেও আসলে কনফিগারেশন লো থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডেস্কটপ ক্লাসটাই বেটার হবে। তো এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন ইউজ ভার্চুয়াল অ্যাকাউন্ট, আর আছে আপনার এক্সিস্টিং উইন্ডোজ ইউজার, আর ক্রিয়েট নিউ উইন্ডোজ ইউজার। আপনার চাইলে এখান থেকে অ্যাট এ টাইম একটি উইন্ডোজ ইউজার ক্রিয়েট করে নিতে পারেন, অথবা বিল্ট ইন অ্যাকাউন্ট। তো আমরা বিল্ট ইন অ্যাকাউন্টটাই করে দিলাম। নেক্সট করে দিই। এখান থেকে এখন বলতেছে যে ইউ হ্যাভ সিলেক্টেড টু ইউজ বিল্ট ইন অ্যাকাউন্ট ইনস্টলেশন কনফিগারেশন ওরকম রিকমেন্ডেড স্পেসিফিক উইন্ডোজ লিমিটেড প্রিভিলেজেস ইনস্টলেশন। হ্যাঁ, ইয়েস করে দিলাম এখান থেকে আমরা। হ্যাঁ, এখন এই যে এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে সি দেখাচ্ছে, আমরা এই সিটাকে এখান থেকে ডি করে দিব, ঠিক আছে। যেহেতু আমি সি ড্রাইভটা যে কোনো সময় ক্র্যাশ হতে পারে, সেক্ষেত্রে আর আপনারা চাইলেও ডাটাবেসটাকে রিকভার করতে পারবেন না। আর যদি ডিতে থাকে তাহলে আপনারা বিভিন্ন উপায়ে আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাটাবেসটাকে আপনারা পেন ড্রাইভে নিয়ে অন্য পিসির সাথে মাউন্ট করে এটাকে রিট্রাইভ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই তিনটা এখানে চেঞ্জ করলে এখানে দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কিছু করা লাগবে না। তো এডিশন আমাদের দুইটা আছে, এখানে দেখেন স্ট্যান্ডার্ড এডিশন, এন্টারপ্রাইজ এডিশন। আমরা আসলে এন্টারপ্রাইজ এডিশনটাই ইউজ করব। আর ক্যারেক্টারসের এটাই রাখবেন, তাহলে ইউনিকোডে বাংলা সাপোর্টেড করবে, অবশ্যই আপনারা জানেন। তাহলে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই। এখানে অবশ্যই একটি কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে কোনো একটা ওয়ার্নিংয়ে আটকাবে না, আদারওয়াইজ আপনাদের কিন্তু একটা ওয়ার্নিং রেজ করবে, ঠিক আছে। তারপরে দেখুন দ্য অ্যাডমিন পাসওয়ার্ড ডাজ নট কনফর্ম টু দ্য ওরাকল রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওরাকল রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড হচ্ছে না এখন পর্যন্ত বলতেছে, তাহলে আমরা আরেকটু চেঞ্জ করে দিই। এখন দেখুন ঠিকই নিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটি দিবেন প্রয়োজন অন্য কোথাও লিখে রাখবেন। এটা অবশ্যই আপনার কন্টেনার ডাটাবেজের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রয়োজন পড়বে, অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। আর যদি আপনার মনে হচ্ছে যে না ভুলে যাবেন, তাহলে বড় পাসওয়ার্ড দরকার নেই, 6 দিয়ে চলে যাবেন। সেক্ষেত্রে একটু ওয়ার্নিং দিবে, আপনারা ওয়ার্নিংটাকে বাইপাস করতে পারবেন। আর এখানে হচ্ছে একটি প্লাগেবল ডাটাবেস ডিফল্ট ক্রিয়েট করে, তো সেই প্লাগেবল ডাটাবেসটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে যেহেতু ডেভেলপমেন্ট পারপাসে করতেছি, সেক্ষেত্রে আমি এখানে একটু চেঞ্জ করব না। তাহলে এই অবস্থান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখন হচ্ছে প্রি রিকুইজিটগুলো অটোমেটিক্যালি চেক করবে যে আমার মেশিনের প্রত্যেকটা প্রি রিকুইজিশন যার দরকার ডাটাবেস ইনস্টল করার জন্যে সেগুলো ঠিকঠাক আছে কি না। আশা করি আলহামদুলিল্লাহ আমার পিসিতে সবগুলো ঠিকঠাক মতো পেয়েছে, কোনো এরর রেজ করেনি। আমরা চাইলে এই যে কনফিগারেশনটা এটা আমরা ফাইল আকারে সেভ করে রাখতে পারি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। পরবর্তীতে দেখতে বিভিন্ন কাজের জন্য সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা ইনস্টল করে নিলাম। এখন ইনস্টল চাপ দিলে এখন কার্যক্রম শুরু হয়ে যাবে। তাহলে আমরা ইনস্টল প্রেস করে দিচ্ছি। ইনস্টল প্রেস করে দেওয়ার পরে এই অবস্থানে আপনাদের মেশিনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু সময় লাগবে। অনেকের হয়তো অনেক পিসিটা স্লো হওয়ার কারণে অনেক সময় অনেক টাইম নিয়ে নেয়। তো এখন আমরা তাহলে আর এখানে বেশি কথা না বলে আমি ভিডিওটা একটু পজ করে রাখতেছি ইনস্টলেশন সাকসেসফুলি শেষ হলে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ইনস্টলেশন করার সময় বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে জাভার পারমিশনটা চাবে। তো যখন জাভার পারমিশন চাবে তখন আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই বিষয়টা আসলে আপনারা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আর ডাটাবেজে কখন কোন কার্যক্রমটা হচ্ছে এটা যদি আপনি দেখতে চান, তাহলে এখানে ডিটেলসে দিলে আপনাকে লকটা দেখাবে যে রিসেন্ট কোন কাজটা কীভাবে করতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো অ্যালাউ পারমিশনটা আসলে আবার আপনাদের সামনে আমি আসতেছি। তো দেখুন এরকম অ্যালাউ পারমিশন চাবে, তো প্রত্যেকটা জাভা পারমিশনকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। অ্যালাউ করে না দিলে কিন্তু আপনার ডাটাবেসটা ঠিকমতো কাজ করবে না, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তো এক্সেস পারমিশন দিয়ে দিবেন। তো
তো অ্যালাউ দেওয়ার পরে আবার তার কাজটা সে পুনরায় শুরু করে নেবে। তো দেখুন ডাটাবেসটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে, কোনো এরর রেজ করেনি। তো আপনারা এভাবে 9টি স্টেপ উপরে দেখবেন খেয়াল করে, 9টি স্টেপ বাই স্টেপ যদি এই ভিডিওটি ফলো করে থাকেন তাহলে আশা করব ইনশাল্লাহ আপনারা ডাটাবেসটি ইনস্টল সফলভাবে করতে পারবেন। আর এখানে লাস্টে অবশেষে একটি পাথ দেখাচ্ছে, সেই পাথটি হচ্ছে আপনার এন্টারপ্রাইজ ম্যানেজার। এখান থেকে আপনি ওয়েবের ব্রাউজারের মাধ্যমে আপনার ডাটাবেসটাকে বিভিন্ন ইউটিলিটিস চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।